বিমানবন্দরের কার্গো ভিলেজ হল আকাশপথে পণ্য পরিবহন, আমদানি ও রপ্তানির মূল কেন্দ্রবিন্দু। এখান থেকেই প্রতিদিন হাজার টন পণ্য দেশে আসে এবং বিদেশে যায়। তৈরি পোশাক, ইলেকট্রনিক যন্ত্রাংশ, ওষুধ, কৃষি পণ্য, ফুল ও উচ্চ মূল্যের কুরিয়ার পার্সেল, সব ধরনের পণ্য অস্থায়ীভাবে এই ভিলেজে সংরক্ষিত থাকে। আগুনে এসব পণ্যের বিপুল অংশ পুড়ে যাওয়ায় বা ক্ষতিগ্রস্ত হওয়ায় শত শত প্রতিষ্ঠান ও ক্রেতার চালান সরাসরিভাবে প্রভাবিত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, এটা শুধু পণ্যের ক্ষতি নয়, পুরো সাপ্লাই চেইনই অচল হয়ে গেছে। কার্গো হ্যান্ডলিং বন্ধ থাকলে প্রতিদিন কোটি কোটি টাকার বাণিজ্য আটকে থাকবে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই ঘটনায় ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকার কম নয়। তবে এর চেয়েও গভীর ক্ষতি হচ্ছে দেশের রপ্তানি আস্থা ও লজিস্টিক সক্ষমতায়। তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, বিমানযোগে পাঠানো পোশাক সাধারণত অতি জরুরি অর্ডার, যেখানে সময়ই সবচেয়ে বড় ফ্যাক্টর। একটি চালান যদি 24 ঘন্টা দেরি হয়, অনেক সময় পুরো অর্ডারই বাতিল হয়ে যায়। এই ধরনের বিলম্ব শুধু কারখানার নয়, পুরো খাতের সুনামের ক্ষতি ডেকে আনতে পারে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, বিমানবন্দরের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকলে রপ্তানি আমদানি উভয় খাতই বড় ধাক্কা খাবে। দেশ থেকে সাধারণত তৈরি পোশাক, পচনশীল কৃষি পণ্য যেমন শাকসবজি, ফলমূল, পান সহ বিভিন্ন সামগ্রী বিমানযোগে রপ্তানি হয়। এছাড়া আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ছোট প্যাকেজ ও ডকুমেন্ট আদান প্রদানও বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খান বলেন, কি পরিমাণ পণ্যের ক্ষতি হয়েছে সেটি এখনো জানা যায়নি। তবে প্রতিদিন গড়ে 200 থেকে 250টি কারখানার পণ্য বিমানযোগে রপ্তানি হয়। সেই হিসেবে উল্লেখযোগ্য সংখ্যক কারখানা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিমানবন্দর যদি দ্রুত খুলে দেওয়া হয়, তবে ক্ষতি কিছুটা কমানো সম্ভব। বিমানবন্দরের স্থবিরতায় পাইপলাইনে থাকা বহু পণ্য নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। এ ঘটনায় শুধু পণ্য পুড়ে যাওয়াই নয়, কাঁচামাল না পাওয়ায় বর্ডার বাতিল, সময়মতো স্যাম্পল না পৌঁছানো, ডিসকাউন্টে বিক্রি এবং অতিরিক্ত ব্যয়ে পণ্য পাঠানোর মতো নানা ধরনের ক্ষতি হতে পারে। কার্গো ভিলেজের গুদামগুলোতে তৈরি পোশাক ছাড়াও ছিল ওষুধ শিল্পের কাঁচামাল, শিল্প যন্ত্রাংশ, মোবাইল ও ইলেকট্রনিক পণ্য, খাদ্য ও ফলমূলের চালান। এসব পণ্য ক্ষতিগ্রস্ত হলে তারা বীমা দাবি ছাড়া বিকল্প পথ পান না, যা নিষ্পত্তি হতে সময় লাগে মাসের পর মাস। একটি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগা এবং তার দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণে না আসা আন্তর্জাতিক লজিস্টিক কোম্পানি, বীমা সংস্থা ও ক্রেতাদের আস্থায় বড় ধাক্কা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, বিমানবন্দরের নিরাপত্তা মান নিয়ে প্রশ্ন উঠলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা বেসরকারি এয়ারলাইন্সগুলোর মূল্যায়নে বাংলাদেশের রেটিং কমে যেতে পারে। এর ফলে কার্গো হ্যান্ডলিং ব্যয় ও বীমা প্রিমিয়াম উভয়ই বাড়তে পারে, যা দীর্ঘমেয়াদে রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দেবে। বাংলাদেশের বার্ষিক বিমানবন্দর ভিত্তিক আমদানি রপ্তানি পণ্যের আর্থিক মূল্য প্রায় $25 বিলিয়ন। শুধু শাহজালাল বিমানবন্দর দিয়েই দৈনিক 1500 থেকে 2000 টন পণ্য ওঠানামা করে। যদি কার্গো ভিলেজের কার্যক্রম 3 থেকে 5 দিন ব্যাহত থাকে, তবে এর সরাসরি অর্থনৈতিক ক্ষতি হতে পারে, যা 300 থেকে 500 কোটি টাকার মতো। শুধু পণ্য ক্ষতি নয়, রপ্তানি বাতিল, আমদানি বিলম্ব, বীমা ব্যয় ও লজিস্টিক খরচ যোগ করলে সামগ্রিক অর্থনৈতিক ক্ষতি প্রায় 1000 কোটি টাকায় পৌঁছাতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।